এবারও দেখছি মদনদার জমিতে কোনো ফসলই হয়নি। কি গো, মাঠের হাল যদি এরকম হয় তাহলে কি করে সংসার চলবে গো? এদিকে খাজনা বাকি আছে জমিদারের। হ্যাঁ গো গিন্নি, খুবই চিন্তার বিষয় এটা। কি করেই বলো তো। আচ্ছা, আমাদের বাড়ির পাশের বাগানে তো বেশ জায়গা আছে, ওখানে কিছু পালং শাক চাষ করলে হয় না? বেশ দাম পালং শাকের কিন্তু। হ্যাঁ চলো করে দেখি কি হয়। যা করব তাতেই যদি একটু সাহায্য হয় ভালোই হয়। চাষি আর চাষির বউ দুজনেই পালং শাকের বীজ পুঁততে লাগলো। চাষির বউ রোজ সেই চারাগুলোতে জল দিত। চাষের জমিতেও চাষির বউ কয়েকটা বীজ পুঁতে দিয়েছিল। চারাগুলো তো বেশ হয়েছে, আরো ঘরে যেগুলো আছে সেগুলোও ছড়িয়ে দেব। বলছি শোনো না, পালং শাক তো অনেক বড় বড় হয়ে গেছে, আজ বিকেলে বরং তুমি বাজারে নিয়ে যাও ওগুলো, ঠিক আছে? কই চলো তো দেখি কত বড় হলো। তারপর তারা দুজনেই পালং শাকের জমিতে চলে গেল। হ্যাঁ গো গিন্নি, এ তো চমৎকার, অনেক বড় হয়ে গেছে। আজই বিকেলে যাব, এগুলোকে বিক্রি করে নতুন খাবার নিয়ে আসবো কিছু। গিন্নি গো, দেখেছো কি এনেছি আজকে বাজার থেকে? মেয়েটা কই, ডাকো। কি এনেছো শুনি? এত হাঁক ডাক দেখছি, কই কি এনেছো? হুম, দেখো দেখো কত কিছু এনেছি আজকে। মেয়েটা কই, ডাকো তো আগে ওকে, খাক একটু। কি হয়েছে মা, ডাকছো কেন? দেখ তোর বাবা কি এনেছে বাজার থেকে, বস বসে খেয়ে নে আগে। সকলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চাষির বউ মাঠের দিকে রওনা হলো। এ কি গো গিন্নি, এখানে এত কলা গাছ কি করে হলো? আমি তো লাগাইনি, তাও আবার এত কলা ধরে আছে। আরে আমি তো এখানে বীজ পুঁতে থুয়ে গেছিলাম, কে জানে এত বড় গাছ হয়ে যাবে এই কদিনে। কথাই তো আছে, যা হয় ভালোর জন্যই হয়। ঠিকই আছে, আমাদের এবার অভাব ঘুচবে গো। স্বামী স্ত্রী দুজনে মিলে মিলেমিশে কাজ করে সংসার চালালে কোনোদিনই কোনো সংসার অভাব থাকে না, বুঝলে? হ্যাঁ গো গিন্নি, তোমার মতো বউ পেয়ে সত্যি আমি খুব ভাগ্যবান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না। এই কলাগুলো নিয়ে বিকেলবেলা বাজারে দিয়ে এসো, ঠিক আছে? জো হুকুম মেরি রানী। তোমার ওই মদনদার তো বিশাল ব্যাপার গো, সকালে বিকালে রোজ দেখি ঝুড়িতে করে কলা পালং শাক নিয়ে যাচ্ছে বাজারে। কি বলছো? এই তো কিছুদিন আগে দেখে আসলাম ওনার জমিতে কোনো ফসলই হয়নি, তাহলে কি করে? মাঠে নয় গো, মাঠে নয়, দেখলাম তো বাড়ির উঠোনে কি সব ঘাস পাতা হয়ে রয়েছে। আমার মনে হয় বাড়িতেই পালং শাক হয়েছে। শোনো গিন্নি, কাল ভোর ভোর ডেকে দিও কিন্তু। এগুলো সকালে বাজারে দিলে পারে বেশ ভালো দাম পাওয়া যাবে, বুঝলে তো? এভাবেই বাড়িতে পালং শাক চাষ করে তাদের ভাগ্য ফিরে যায়। চাষিদের একসঙ্গে কাজ করা দেখে প্রতিবেশীরা খুব জ্বলতে থাকে।